আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের হাসান ও লীলার ধাঁচে লেখা এবং একটি ইসলামিক নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা একটি মজার গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। শান্তির বাগানে এক রহস্যময় দিন। নায়লা ও রায়হানের গল্প। সকালের হালকা রোদে নায়লা এবং রায়হান তাদের মায়ের সাথে ট্রেনে করে গ্রামের পথে যাত্রা করছিল। গ্রীষ্মের ছুটি কাটাতে তারা যাচ্ছিল তাদের চাচার বাড়িতে, শান্তির বাগানে। বাগানটি ছিল নামেই শুধু নয়, সত্যিকার অর্থেই শান্তির প্রতীক। চারপাশে সবুজ গাছ, ফুলে ভরা পথ এবং দূরে দেখা যেত ছোট্ট একটা নদী বয়ে চলেছে। চাচা চাচি দুজনেই খুব স্নেহশীল। তারা বললেন, এবার তোমাদের জন্য আমরা কিছু বিশেষ ভেবেছি গি। নায়লা ও রায়হান চোখ বড় বড় করে বল, কি সেটা? চাচা হাসলেন, কাল সকালেই জানবে, এখন বিশ্রাম করো গি। পরদিন সকালে তারা উঠে দেখল চাচা বাগানে একটি খাম রেখে গেছেন। খামে লেখা ছিল, একটি হৃদয় খোঁজো যা আলো দেয় গু। রায়হান বলল, এটা কি ধাঁধা? নায়লা বলল, আমাদের চারপাশে খুঁজে দেখি, নিশ্চয়ই এটা কোনো খেলা বা অ্যাডভেঞ্চার গি। তারা বাগানে খুঁজতে লাগল, ফুলের নিচে, গাছের গুড়িতে, পাথরের পাশে। আচমকাই নায়লা এক গোলাপ ফুলের গাছে একটি কাঠের বাক্স দেখতে পেল। বাক্সে আঁকা ছিল একটি ছোট্ট হৃদয় এবং তাতে লেখা ছিল, সত্যিকারের আলো তোমার হৃদয়ের মধ্যেই থাকে গি। ভেতরে ছিল একটি ছোট আয়না, কিছু চকচকে পাথর এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এই আয়নায় দেখো, তুমি যে মুখ দেখবে সেই তোমার আসল ধন। তার চোখে সততা থাকলে, মুখে দয়া থাকলে এবং কাজে আল্লাহর ভয় থাকলে, সেই আলো সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে গি। রায়হান ও নায়লা একে একে আয়নায় তাকাল। তারা হাসল। চাচা এসে বললেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তার তৈরি মানুষদেরও ভালোবাসবে। নবী করিম বলেছেন, তোমরা সেই ব্যক্তি নও যে নিজে খায় কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকে। আমাদের উচিত আমাদের ধন, সময় এবং ভালোবাসা অন্যদের সাথে ভাগ করে নেওয়া গি। সেদিন নায়লা ও রায়হান ছোট ছোট কাজ করে অন্যদের সাহায্য করল। কেউকে পানি দিল, কারো ভার বহন করল, আর বৃদ্ধ চাচিমাকে ফুল উপহার দিল। রাতে তারা চাচার পাশে বসেছিল। তারা বলল, আমরা আজ বুঝেছি আসল ধন কি, আল্লাহর জন্য ভালো কাজ। চাচা বললেন, এটাই শান্তির বাগানের রহস্য। তারপর থেকে যখনই তারা শান্তির বাগানে আসত, তারা জানত, এখানে কোনো সোনা লুকানো নেই, আছে ভালোবাসা, শিক্ষা আর দয়ায় ভরা হৃদয়। শেষ কথা, এই গল্প আমাদের শেখায়, আসল ধন টাকা বা অলংকার নয়, বরং ভালো কাজ, সত্য কথা আর আল্লাহর প্রতি বিশ্বাসী সবচেয়ে বড় ধন। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।